প্রিয় বন্ধুরা, একবার ভাবুন তো, এমন একটি দেশ যেখানে ট্রেনে চড়ে ঘন্টায় ৩৫০ কিলোমিটার বেগে এক শহর থেকে আরেক শহরে পৌঁছে যাওয়া যায়, যেখানে কয়েক সেকেন্ডে মোবাইল দিয়ে সব ধরনের কেনাকাটা সম্পূর্ণ করা যায়, যেখানে কৃত্রিম বুদ্ধিমত্তা, রোবট, ড্রোন এবং মহাকাশ শক্তি প্রতিনিয়ত নতুন ইতিহাস তৈরি করছে। হ্যাঁ, আমরা কথা বলছি বিশ্বের অন্যতম প্রযুক্তি শক্তি চীনের। কিভাবে মাত্র কয়েক দশকের মধ্যে চীন প্রযুক্তির এই উচ্চতায় পৌঁছেছে, আজকের ডকুমেন্টারিতে জানব সেই অবিশ্বাস্য গল্প। আজকের আধুনিক চীনকে দেখে অনেকে অবাক হন, কিন্তু কয়েক দশক আগেও দেশটি ছিল সম্পূর্ণ ভিন্ন। বিশেষ অর্থনৈতিক অঞ্চলে গড়ে তোলা, শিল্প বিনিয়োগ, অবকাঠামো উন্নয়ন এবং প্রযুক্তি গবেষণায় গুরুত্ব দেওয়ার মাধ্যমে চীন দ্রুত এগিয়ে যেতে শুরু করে। একসময় বিশ্বের বিভিন্ন কোম্পানির পণ্য তৈরি করলেও ধীরে ধীরে তারা নিজেরাই প্রযুক্তি উদ্ভাবনের দিকে মনোযোগ দেয়। এই পরিবর্তনে চীনকে বিশ্বের অন্যতম প্রযুক্তি উদ্ভাবনী দেশে পরিণত করেছে। চীনের হাই স্পিড রেল নেটওয়ার্ক পৃথিবীর বৃহত্তমগুলোর একটি। অনেক ট্রেন ঘন্টায় ৩৫০ কিলোমিটার গতিতে চলতে পারে। হাজার হাজার কিলোমিটার রেলপথ দেশের বড় শহরগুলোতে যুক্ত রয়েছে। ফলে ভ্রমণের সময় কমেছে, ব্যবসা বেড়েছে এবং অর্থনীতি আরও শক্তিশালী হয়েছে। আজ অনেক দেশ চীনের এই প্রযুক্তি অনুসরণ করে নিজেদের রেল ব্যবস্থা উন্নত করার চেষ্টা করছে। চীনের বড় শহরগুলোতে নগদ অর্থের ব্যবহার আগের তুলনায় অনেক কম। মোবাইল ফোনের মাধ্যমে খাবার অর্ডার, ট্যাক্সি ভাড়া, বাজার করা, এমনকি ছোট দোকানেও ডিজিটাল পেমেন্ট করা খুবই সাধারণ বিষয়। অনলাইন কেনাকাটার ক্ষেত্রেও চীন বিশ্বের অন্যতম বড় বাজার। স্বয়ংক্রিয় গুদাম, রোবটের মাধ্যমে পণ্য বাছাই এবং দ্রুত ডেলিভারি প্রযুক্তি দেশটির ই-কমার্স ব্যবস্থাকে আরও উন্নত করেছে। বর্তমানে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তিতে চীন বড় বিনিয়োগ করেছে। স্মার্ট শহর, ট্রাফিক নিয়ন্ত্রণ, ভাষা অনুবাদ, স্বাস্থ্যসেবা এবং শিল্প কারখানার এআই এর ব্যবহার দ্রুত বাড়ছে। বহু কারখানার মানুষের পাশাপাশি রোবটও কাজ করছে। ফলে উৎপাদন দ্রুত হচ্ছে এবং অনেক ক্ষেত্রে নির্ভুলতাও বৃদ্ধি পাচ্ছে। চীনের বিশ্ববিদ্যালয় এবং প্রযুক্তি প্রতিষ্ঠানগুলো নতুন নতুন এআই গবেষণায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। প্রযুক্তির আরও একটি গুরুত্বপূর্ণ ক্ষেত্র হল মহাকাশ গবেষণা। চীন নিজস্ব মহাকাশ স্টেশন পরিচালনা করছে এবং সফলভাবে চাঁদে একাধিক অনুসন্ধান মিশন পরিচালনা করছে। তারা নতুন প্রজন্মের রকেট প্রযুক্তি উন্নয়ন করছে এবং ভবিষ্যতে আরও গভীর মহাকাশ গবেষণা পরিকল্পনা করছে। এই সাফল্যগুলো দেখায় যে চীন শুধু পৃথিবীতে নয়, মহাকাশ প্রযুক্তিতেও নিজেদের শক্তি অবস্থান তৈরি করে ফেলেছে। চীনের প্রযুক্তিগত উন্নয়ন কোনো একদিনের অর্জন নয়। দীর্ঘমেয়াদী পরিকল্পনা, গবেষণার বিনিয়োগ, দক্ষ জনশক্তি এবং অবকাঠামোর উন্নয়নের মাধ্যমে দেশটি বিশ্বের অন্যতম প্রযুক্তিতে পরিণত হয়েছে। ভবিষ্যৎ কৃত্রিম বুদ্ধিমত্তা, রোবোটিক্স, মহাকাশ গবেষণা এবং সবুজ শক্তিতে চীন আরও বড় ভূমিকা পালন করতে পারে। তবে প্রযুক্তির এই দ্রুত অগ্রগতির সঙ্গে গোপনীয়তা, নিরাপত্তা এবং বৈশ্বিক প্রতিযোগিতা মতো বিষয় নিয়েও বিশ্বজুড়ে আলোচনা চলছে। আপনার মতে আগামী 10 বছরের প্রযুক্তিতে কোন দেশ সবচেয়ে এগিয়ে থাকবে? চীন, যুক্তরাষ্ট্র নাকি অন্য কোনো দেশ? কমেন্টে আপনার মতামত জানাতে ভুলবেন না। অডিওটি ভালো লাগলে একটি লাইক দিন এবং আননন ওয়ার্ল্ড বাংলাকে সাবস্ক্রাইব করুন। আবার দেখা হবে পৃথিবীর আরও একটি অজানা গল্প নিয়ে। ধন্যবাদ।